নমস্কার বন্ধুরা, আমি মৌ। আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রচন্ড গরমে তোমাদের কাছে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটি খুব কম মশলা এবং খুব কম তেল দিয়ে অতি সহজে রান্না করা যায়। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 750 গ্রাম মুরগির মাংস। আর মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো টক দই। দেখো, আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আর এই গন্ধরাজ লেবুর ওপরের সবুজ অংশটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো। তবে লেবুর এই সবুজ অংশটা কিন্তু খুব বেশি মাংসের মধ্যে দেওয়া যাবে না। এরপরে গন্ধরাজ লেবুর একটা টুকরো নিয়ে খানিকটা রস চিপড়ে ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার ছোট ছোট করে কেটে নেওয়া লেবু 4টে টুকরো দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। মাংসটা যখন সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। রান্নাটির জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা ভাজতে ভাজতে যখন গরম মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটা আমি বেশ লালচে লালচে করে ভেজে নেব। এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়েছি স্বাদ মতন লবণ। দেখো, পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো এই রেসিপিটা আমি কত কম তেল আর কত কম মশলা দিয়ে রান্না করছি। কিন্তু কম তেল কিংবা কম মশলা দিয়ে রান্না করছি বলে কিন্তু এর টেস্ট একটুও কম হবে না, বরঞ্চ এটি গরমকালে খেতে ভীষণই ভালো লাগবে। সামান্য পরিমাণে মাংসটার মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা। পরে একটি ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতন মাংসটা কুক করে নেব। মাংসটা 20 মিনিট রান্না করার পর খুব ভালোভাবে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। ম্যারিনেট করার সময় যে গন্ধরাজ লেবু টুকরোগুলো আমি মাংসের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করেছিলাম, রান্নার ঠিক আগে কিন্তু আমি সেই লেবুর টুকরোগুলো তুলে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চাল মগজ আর কাজু বাদাম বাটা। প্রচন্ড গরমে ঘরে যদি তোমরা কম তেল আর কম মশলা দিয়ে চিকেনের এই রেসিপিটা বানিয়ে নাও, দেখবে ঘরের সকলে ভীষণ পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সকলেরই এই রেসিপিটা পছন্দ হবে। এবারে মাংসের ফ্লেভারটা আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দেবো উপর থেকে কয়েকটি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে কিন্তু চিকেনের ফ্লেভারটা ভীষণই সুন্দর লাগবে খেতে। আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।